ও আদমু সফিউল্লাহ, আমি হলাম জিবরাইল। তোমার সাথে কে আছে? আমার সাথে নবীদের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তোমাদের সাথে কি পাসপোর্ট ভিসা আসেনি? তখন বলেছে, আমাদের সাথে যে পাসপোর্ট ভিসা রেডি করে দিয়েছেন আপনার আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পাসপোর্ট ভিসা তো আল্লাহ রেডি করে দিয়েছেন, এখানে তো বাধা থাকার কোনো কথা নয়। এবার আদম সফিউল্লাহ প্রথম আসমানের দরজা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে সেখানে ফেরেশতাদেরকে লাইন ধরে দাঁড়িয়ে দিল। সবাই ওয়েলকাম, স্বাগতম জানাতে লাগলো বিশ্ব নবীকে। ফেরেশতারা স্বাগতম জানাতে হালাল সালাম স্বাগতম জানাতে লাগলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জিজ্ঞেস করেছে, আমার আপনার নবী বলেছে এটা কে? আদমকে বলতে আগে পরিচয় করাই দিচ্ছে। জিবরাইলকে বলতেছে এটা কে? তখন বলেছে এটা হচ্ছে আপনাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর জন্য হাত তুলে দোয়া করেছে, ওগো আল্লাহ তার সম্মান বাড়িয়ে দাও, তার মর্যাদা বাড়িয়ে দাও, এটা বলে আদম সফিউল্লাহ দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে দুইজন দায়িত্বশীল আছে। একটা নবীর নাম হচ্ছে নবী, দ্বিতীয় আসমানে দুইজন দায়িত্বশীল আছে। একজন হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারাও মারহাবান আহলান সালাম দিয়ে দরজা খুলে দিলাম। এরপর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের মধ্যে একেবারে এমন সুগন্ধি পাচ্ছে, একেবারে মিশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জিবরাইল থেকে জিজ্ঞেস করেছে, ইয়া জিবরাইল, এখানে এমন সুগন্ধি কেন? এমন সুগন্ধি পাওয়া যাচ্ছে কেন? তখন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনি এখানে সুগন্ধি পাচ্ছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউনের একজন দাসী ছিল, তিনি মাথা আসরাত ছিলেন। কি আসরাত ছিলেন? মাথা। এমন সময় হাত থেকে চিরুনিটা নিচে মাটির মধ্যে পড়ে গিয়েছিল। ওই দাসী বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা তুললেন। কি করলেন? চিরুনিটা তুলেছে। এটা ফেরাউনের আরেকজন দাসী শুনে ফেলেছে, বলেছে, তুমি আমাদের ফেরাউনের নাম নিয়ে তুমি কোন আল্লাহর নাম নিয়েছো? নাউজুবিল্লাহ বলবেন না? ওই দাসী বলেছে, আমি ফেরাউনের নাম কেন নিব? এখন বলতেছি দ্বিতীয়বার আবার ওই চিরুনিটা মাটির মধ্যে ফেলে বলেছে, ও ফেরাউনের আল্লাহর নামে আমি চিরুনিটা উঠালাম। কি বলেছে? ফেরাউনের আল্লাহর নামে চিরুনিটা নিচ থেকে উঠালাম। এরপরে ওই দাসী ফেরাউনকে বলে দিল, তোমার এই দাসী মনে হয় আল্লাহর উপরে ঈমান এনেছে, এক আল্লাহকে রব মনে করে, তোমাকে রব মনে করে না, ওনাকে তুমি শাস্তির সম্মুখীন করো। নাউজুবিল্লাহ। এরকম কিছু লোক আছে না, কারো ভালোই দেখতে পারে না, পিছনে গিয়ে ফিন মারামারি শুরু করে। এগুলো মনে হয় আমাদের সমাজে না, আছে নি? কিছু লোক আছে বালাই দেখলেই চাই শুধু ওই লোকটাকে কিভাবে নিচে নামানো যায়, বিপদে ফেলানো যায়, চেষ্টা করে। এরকম কিছু লোক আছে না? আছে। এবার কি করেছে ফেরাউন? আসার পরে ওই তার দাসীকে বলেছে, তুমি কোন রবের নাম ধরেছ? আমার রব। আমি তোমার রব, তুমি আমার নাম ধরো নাই। তোমার এই সন্তান গুলাকে আমি ওই তেলের মধ্যে ফেলে দিব। কি করে দিব? তেলের মধ্যে ফেলে দিব, একেবারে গরম তেলের মধ্যে ফেলে দিব। তুমি কোন রবের নাম ধরো? তখন তিনি বলেছেন, তুমি আমার সব সন্তান যদি ওই তেলের মধ্যে ফেলে দাও, আমি ওই আল্লাহর নাম মুখে
থেকে আমি কোনোদিন স্তব্ধ করব না। সুবহানাল্লাহ। এরপরে তার একটা সন্তান ঠেলার মধ্যে ফেলে দিল, সাথে সাথে পুড়ে যায়। আরেকটা সন্তান ফেলে দিলে এভাবে তার মোট ছিল 6টা সন্তান। কয়টা? 6টা। সেখান থেকে 5টা ফেলে দেওয়ার পর বলতেছে, তুমি এখনো কি পরিহার করবা না? তখন বলেছে, না আমি পরিহার করব না, এক আল্লাহর নাম আমার মুখে থাকবে। বলছে, তোমার যে দুধের একটা বাচ্চা আছে সেটা আমি এখানে ঠেলার মধ্যে কি করে দিব? ফেলে দিব। তখন একটু সেই ভয়ে কেমন জানি করতেছে, কি ফেরাউনকে রব স্বীকার করবো কিনা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও, ফেরাউনের দাসী তো এতক্ষণ পরীক্ষায় পাশ করে ফেলেছে, অল্পের জন্য তো ফেল করে ফেলবে, তুমি যাও, তুমি গিয়া তাকে একটু বাতিয়ে দাও, বাতায় দাও, তোমার সন্তান ওই থেলের মধ্যে ফেলবে, তুমি একটু আফসোস করিও না, তোমার জন্য আমার আল্লাহ সেখানে কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরাউনের দাসীর যে কুলের সন্তান সেটাও ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর ওই সন্তান ওই থেল থেকে বলতেছে, ওগো মা, তুমি আফসোস করিও না, তুমি এখানে আসো, আমরা এখানে অনেক আরামে আছি। সুবহানাল্লাহ। ওই থেলের এখানে কি পাওয়া যাচ্ছে? গ্রাম পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না?